পানিতে পাতানো চেয়ার টেবিল, গোড়ালি সমান সে পানিতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের মাছ। পানিতে পা ডুবিয়ে পায়ে মাছের ছোঁয়া নিয়ে খাবারের স্বাদ গ্রহণ করছেন অতিথিরা। সাতক্ষীরা শহরের বাইপাস রোডে বকচরা এলাকায় গত জুলাই মাসে চালু হওয়া অভিনব এই রেস্টুরেন্টটি ইতিমধ্যে মানুষের মন জয় করেছে। বিশেষ করে শিশুরা এখানকার পরিবেশ বেশি উপভোগ করছে। বৈচিত্র্যময় অনুভূতি পেতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে। দেশে এর আগে এমন রেস্টুরেন্টের খবর জানা যায়নি। আমি মোহাম্মদ রিপন, আমি ঢাকা থেকে এসেছি। সাতক্ষীরার বিখ্যাত কি খাবার আছে, কোন কোন জায়গা আছে, এটা এরকম সার্চ দিয়েছিলাম গুগলে, তো গুগল আমাকে শো করেছে এই রেস্টুরেন্টের কথা, মৌবন। আমি এসেছি, আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমরা খুব এনজয় করেছি। আর ঢাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে এরকম রেস্টুরেন্ট আমি এর আগে কখনো দেখিনি। তো যে এখানে যে এনভায়রনমেন্টটা, যে আমি যখন খাচ্ছিলাম মাছগুলো এসে আমার পায়ে কামড় দিচ্ছিল ছোট ছোট করে, এটার যে অনুভূতিটা একটু এক্সেপশনাল ছিল। কেউ যদি চান যে একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করার জন্য, সেটা করতে পারবেন যদি আপনারা আসেন এখানে। আমার নাম রীতা, আমরা আশুলিয়া থানা থেকে এসেছি। এর আগে এরকম হোটেল আমরা কোথাও দেখি নাই এবং এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখানে খাওয়া দাওয়া এগুলো অনেকটা অন্যরকম, অন্য হোটেলের থেকে অনেকটাই ভালো। এর ভিতরে অনেক রকম পানির ওপরে টেবিল বসানো, তার উপরে ভিতরে মাছ ছাড়া অনেক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো। এগুলো অন্য কোনো হোটেলে নাই এসবগুলো। আসলে হঠাৎ করে একজন মোবাইলে দেখালো যে দেখো সুন্দর একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের ভিতরে মাছ আছে, পানি আছে, তারপর চেয়ার টেবিলও সব রেস্টুরেন্টের ভিতরে। এটা ভিয়েতনামে ছিল। খুবই সুন্দর দেখালো যে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট যদি আমাদের বাংলাদেশে হয় কীরকম হয়। তাই আমি বললাম না, খুব সুন্দর, যে আমারও খুব পছন্দ হয়েছিল। যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, বিশেষ করে বাচ্চারা বেশি আনন্দ পাচ্ছে, অনেক আনন্দ পাচ্ছে বাচ্চারা, যে মাছ ধরতে যাচ্ছে, মাছ পাইতেছে না, আবার চেষ্টা করতেছে, ভিজে যাচ্ছে, হ্যাঁ। আর পরিবারের সবাই খুব খুশি হচ্ছে যে না, এরকম আমার একটা ছেলে, আমার একটা মেয়ে এত সুন্দর খেলাধুলার একটা জায়গা পাইছে। এই পরিপ্রেক্ষিতেই করা যে না, একটা গেস্টরা এসে যাতে সবাই সন্তুষ্ট হয়, তাই না, খুশি হয় যে নতুন একটা আনকমন কোনো কিছু পাওয়া গেছে, সেই চেতনার প্রেক্ষিতেই করা এটা। তো আল্লাহ পাকের ইচ্ছায় খুব সুন্দর সাড়া পাওয়া যাচ্ছে, যে অনেক গেস্ট আসতেছে। বিশেষ করে সাতক্ষীরা তো আছে, খুলনা, যশোর, বাগেরহাট, হ্যাঁ, এমনকি কুষ্টিয়া পর্যন্ত, এমনকি ঢাকা থেকেও মাঝে মাঝে আসে। এই কয়েকদিন আগেও ফোন দিল একজন যে ঢাকা থেকে তারা একটা বাস ভরে আসবে, যে এরকম 50 জন মতো আসবে, তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে আমার জানা মতে আর কোথাও আছে কিনা আমি সঠিক জানি না, তবে সবাই বলতেছে যে না, এটাই প্রথম।